নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন তো তোমরা দেখতেই পেলে যে অর্ধেকটা রথ বানাতে বানাতে রিহানকে ডে কেয়ার থেকে আনতে চলে গেছিলাম। তারপর সমস্ত কাজ সেরে বাড়ি ফিরে তারপর রিহানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পাড়াতেই অনেক রাত হয়ে গেছিল। তারপরে এই দেখো, রাতের বেলা বসে জগন্নাথের পুরো সাজটা কমপ্লিট করেছি। আসলে কি বলতো, আমার কাছে ওই ঠাকুরের যে ড্রেসগুলো হয় না, ছোট ছোট ড্রেস, ওইগুলো একটাই নেই। আর সেই কারণেই আমাকে মাটি দিয়ে এই ড্রেসটা বানাতে হয়েছে। আসলে রিহানের জন্যই যে ক্লেগুলো নিয়ে আসি, ওইগুলো দিয়েই আমি এই ড্রেসটা বানিয়েছি। তবে সিংহাসন থেকে জগন্নাথ টানতে গেলে যাতে না পড়ে যায়, সেই জন্য আমি আঠাটা দিয়ে আটকে দিয়েছি ভালো করে। কিন্তু ফাইনালি রিহান যখন রথ টানবে তখন কি হবে আমি জানি না। তবুও যদি রথের দড়িতে একবার হাত দিয়েও জগন্নাথকে টানে, তাহলেই যেন আমার পুরো কষ্ট করাটা সার্থক। রিহান, এটা দিয়ে সাজানো হবে? এটা দিয়ে সাজাবো? ঘুম থেকে সবে বাবু উঠেছেন, আর কি করে সাজাবো আজকে? রিহান তো ঘুম থেকে উঠে মোটামুটি এইগুলো দেখে ও তো মনে হচ্ছে 3টে পুতুল পেয়েছে। কতবার যে এগুলোকে উঠে ধরে সাথে খেলতে চাইছিল, তার মধ্যে যে কতবার উল্টে দিয়েছে তার নেই টের। আমি ভাবছিলাম এই না ভেঙে যায়, সেই জন্য খুব সাবধানে ওর কাছ থেকে রাখতে হচ্ছে। আর এই যে আগের দিন হোম ডিপো থেকে এই 4টে চাকা নিয়ে এসেছি, এইগুলোকে এখন গ্লু গান দিয়ে আটকে দেবো। যদি এটা কাঠের হতো তাহলে স্ক্রু দিয়েই আটকাতাম, কিন্তু কাঠের তো না, এটার যে বেসটা আছে সেটা এমনি নর্মাল যে কার্ডবোর্ড হয় সেই কার্ডবোর্ডেরই, সেই জন্য এমনি নর্মাল গ্লু গান দিয়েই আটকে দিচ্ছি। সত্যি ছেলের জন্য প্রথমবারই জগন্নাথ সুভদ্রা বলরাম বানালেও তোমাদের যে এত ভালো লাগবে সেটা কিন্তু ভাবতেই পারিনি। আমার ভীষণ ভালো লেগেছে কমেন্টগুলো। আসলে এগুলোই কিন্তু আমার আরো বেশি শক্তি যোগায় এই কাজগুলো করতে। অবশ্যই এর সাথে আর একজনকে থ্যাংক ইউ না বললেই নয়, সেটা হচ্ছে আমার ছেলেটা। আজকে কিন্তু ওর জন্যই এই জিনিসগুলো করার সাহসটা পেয়েছি। তবে সত্যি বলতে কি, আজকে যদি আমি ইন্ডিয়াতে থাকতাম তাহলে এই জিনিসগুলো কি আদৌ করতাম না, কারণ ওখানে এই জিনিসগুলো খুবই অ্যাভেলেবেল, তাই সেই জন্য এই জিনিসগুলো বানানোর কথা হয়তো মনেও হতো না। কিন্তু আজকে আমি এত দূরে আছি বলেই ছেলের জন্য মনে হয় যে না, এটা সেটা একটু বানিয়ে দিই। সেটা অন্নপ্রাশনের জিনিসপত্রগুলো যেগুলো বানিয়েছিলাম সেটা, বা ওর জন্য টোপর, যেটাই বলো না কেন, এই জিনিসগুলো বানানোর যে ইচ্ছে শক্তিটা, সেটা কিন্তু আমার ছেলেটার জন্যই আরো বেশি বেড়েছে। তবে বিশ্বাস করো, এখানে মোটামুটি সবাই চায় নিজের কালচার বা সংস্কৃতিটা তার ছোট্ট সোনাটাকে শেখাতে। তবে পরিস্থিতির চাপে কিন্তু অনেকেই সে জিনিসগুলো করে উঠতে পারে না। তবে এখানে অনেকেই আছে যারা নিজের মতো করে রথ বানিয়েছে, আর কিছুটা সাহস হয়তো ওখান থেকেই আমি পেয়েছি। ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? সব থেকে বড় কথা কি বলতো, রথ বানানোটা যেমনই হোক না কেন, ইচ্ছে শক্তিটাই বড় কথা। তবে রথটা কিন্তু আমার আরো অনেক কিছু দিয়ে সাজানোর ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু কালকে রাতে পুরোটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি, আর রিহান যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওর সামনে বা ওকে সামলে রেখে এই রথটা সাজানো খুবই চাপের, কারণ ও বারবার এসে জিনিসপত্র কেটে দিয়ে চলে যাচ্ছে। আর ওকে কোলে নিয়ে কাজ করাটাও খুব চাপ, বিশ্বাস করো। ওকে নিয়ে আমি অনেক কিছুই বানাই খেলার ছলে, কিন্তু এই রকম জিনিসপত্রগুলো যদি আমি ওর সামনে বানাই, ফাইনালি সেটা বানিয়ে উঠতে যে কখন পারবো আমি জানি না। তোমরা আমাকে বলেওছো যে ওকে নিয়ে যদি আমি বানাই এই জিনিসগুলো, তাহলে ওর এই জিনিসগুলো শেখার প্রতি আগ্রহ বাড়বে। ও সত্যি ওর সামনেই জিনিসপত্রগুলো করি, কিন্তু ওকে নিয়ে করতে গেলে ফাইনালি এই জিনিসটা আমি করেই উঠতে পারবো না। আর সেই কারণে সেই সকাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এটা বানাতে। আর ফাইনালি বলতে পারো এই 3টের সময় গিয়ে এটা আমার শেষ হলো, কারণ সব থেকে বেশি ও যখন বাড়িতে থাকে আমি কিন্তু আর কোনো দিকে নজর দিই না। আমি সবসময় চেষ্টা করি যে রিহানের সাথে সব থেকে বেশি যাতে টাইম কাটানো যায়। আর সেই কারণেই তোমরা এতবার রিকোয়েস্ট করো যে ভিডিও তাড়াতাড়ি দেওয়ার জন্য, আমি কিন্তু এই একটা কারণেই দিতেও পারি না ভিডিও তাড়াতাড়ি। এদিকে মোটামুটি ঘড়িতে বাজছে 5টা, আর এই দেখো ফাইনালি আমার রথ আর জগন্নাথ পুরো রেডি। রিহানকে তো মোটামুটি ঘুম থেকে তুলে এরকম বাবুদের মতো সাজিয়ে দিয়েছি একদম ট্র্যাডিশনাল ড্রেসে। আর এই পাঞ্জাবিটা পরানোর পেছনেও কিন্তু একটা রিজন আছে, এই পাঞ্জাবিটাও কিন্তু হাতেই আঁকা। তা আমাদের রিহান বাবুকে কেমন লাগছে জানিও কিন্তু। তবে দেখো না, একটু যে ঠাকুরকে কিছু খেতে দেবো সেই উপায় নেই। আর সব থেকে মজার ব্যাপার কি বলতো, আমি এখানে কোনো প্রসাদ দিতেই পারছি না ঠাকুরকে। আমি তো কতবার চেষ্টা করেছি এখানে কিছু না কিছু জিনিস দেওয়ার, ও ঠিক সেই জিনিসটাকে তুলে ওখান থেকে খেয়ে নিচ্ছে। ও কিছুতেই ঠাকুরকে খেতে দেবে না। আমি আগে খাই, তারপর জগন্নাথ খাবে। আমি তো জগন্নাথ নাকি বাবা? হ্যাঁ, ওং নমো পং নমো করে আগে ঘন্টা নাড়িয়ে একটু পুজো করে দিল, ব্যাস হয়ে গেছে।
খুব কিশমিশ খেতে ভালোবাসে রিহান। চলো 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 চলো, আমাদের আবার দাদার বার্থডেতে যেতে হবে তো, চলো 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 এবার বরঞ্চ একটু জগন্নাথকে নিয়ে রথটা টেনে আসি। রিহান কিছুতেই রথ টানবে না, আগেও সব কিশমিশ গুলো খাবে তারপর। তবে রিহানকে নিয়ে যে বাইরে কোথাও রথ টানতে যাব তা না, তার কারণ আমাদের একটু বাদেই আর একটা বন্ধুর বাড়ি যেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কন্ডোটা আছে সেই কন্ডোটা একদম রাস্তার ধারে, আর বাড়ির নিচে যদি রথ টানি সেখানে কিন্তু অনেকটাই রিস্ক হয়ে যাবে, তাই এই জায়গাটাই রথ টানছি। তবে এখানে আরো একটা জিনিসও তোমাদের জানিয়ে রাখি, আজকের এই দিনে কিন্তু কানাডার বিভিন্ন জায়গায় রথ বেরিয়েছে। বিশেষ করে এখানে ইস্কনের যে রথটা বেরোয় সেটা দেখার মতো, কিন্তু আজকে যেহেতু বিকেলে আমাদেরকে যেতে হবে একটা জায়গায়, সেই জন্য ওখানে গেলাম না। তবে ইচ্ছে আছে পরের বছর অবশ্যই সেখানে যাবার, আর তোমাদেরকেও সেই সুন্দর দৃশ্যটা তুলে ধরা। দারুণ লাগে দেখতে, এখানে বহু জায়গায় কিন্তু রথ বেরোয়। তবে আজকে রিহানের রথ টানা দেখে কিন্তু আমিও যেন ফিরে যাচ্ছিলাম সেই ছোটবেলায়। ছোটবেলায় আমাদের এরকম দোতলা রথ, তিনতলা রথ এরকম আমরা টানতাম, ছোট ছোট কাঠের রথ। আর এই কারণেই কিন্তু আমারও খুব ইচ্ছে ছিল যে কাঠেরই রথ বানিয়ে দেব। কি সুন্দর দোতলা রথ, তিনতলা রথ হতো, এক একটা তলাতে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এরম ভাবে রাখতাম, আর বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদের যে পাড়াগুলো থাকতো সেখানে ঘুরে বেড়াতাম। আর প্লেটের মধ্যে থাকতো ম্যাক্সিমাম ওই নকুলদানা, আর নাহলে কিছু পেয়ারা বা সন্দেশ। মানে আমাদের ছোটবেলার কথা বলছি, তখন কিন্তু এই রকমই ছিল। আর যারাই মোটামুটি ঠাকুর দেখতে আসতো তাদেরকে বলতাম আচ্ছা দক্ষিণা দেবেন না, আর তারা মোটামুটি 25 পয়সা হোক, 50 পয়সা হোক, 1 টাকা হোক এইরকম দিত, আর আমরা তাতেই কি খুশি। তারপর বাঁশি বাজিয়ে বাজিয়ে এপাড়া ওপাড়া রথ টেনে তারপর বাড়িতে এসে আগে পাঁপড় ভাজা খেতাম। অবশ্য আমার বাড়ি যেহেতু এমজি রোডে, এবং তোমরা যারা ওইখানে থাকো তারা হয়তো অনেকেই জানবে, সেখানে এমজি রোডের সামনেই রাজেন্দ্র মল্লিকের বাড়িতে বিরাট বড় রথের মেলা বসতো। আচ্ছা, এখন ওখানে জমজমাটি মেলা বসে? তোমরা যারা ওখানে এখনো যাও, বা তোমরা যারা ওখানে থাকো আর আমার এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো। বাপ রে বাপ, রথ নিয়ে রিহান যা দৌড়াচ্ছে, এ তো জগন্নাথ, সুভদ্রা, বলরাম তো ছিটকে চলে যাচ্ছে, দেখো তুমি অবস্থায়। ভয়ের চোটে মোটামুটি এরা সিংহাসন থেকেই নেমে গেছে। দেখো এত কিছু করে ছেলেটাকে নিচে নিয়ে নামালাম, কিন্তু ও রথ টানবে কি? ও একবার গাড়ির আওয়াজ শুনে দৌড়ে চলে যাচ্ছে। না হলে এই যে পিঁপড়েগুলো থাকে, এই পিঁপড়েগুলোর দিকে হাঁ করে তাকিয়ে নড়াচড়া দেখে, আর তারপরে পিঁপড়েগুলোকে ধরে আমাদেরকে দেয়, জানো? এইসবই মোটামুটি সারাক্ষণ করতে থাকে ও। উল্টে পাল্টে জগন্নাথ বলছে ওরে বাবা রে বাবা, এত তাড়াতাড়ি গাড়ি চালালে হুইল সান্ডা পাস হয়ে যাচ্ছে তো। আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। জগন্নাথ তো সিংহাসন থেকে নেমেই চলে এলো, ওরে বাবা রে বাবা। হয়েছে হয়েছে, আর টানলি? তো মোটামুটি আমাদের এই বছরে রিহানের প্রথম জগন্নাথের রথ টানাটা কিন্তু মন্দ হলো না। যাই হোক, একটু হলে তো টেনেছে, তাতেই যেন মন ভরে গেল। তবে আজ কিন্তু এখানে বেশিক্ষণ থাকলেও আর চলবে না। চলো এবার বরঞ্চ রিহানের দাদার বার্থডে পার্টিটা যেখানে হচ্ছে ওইখানে যাই। আর এখন আমরা ড্রেস চেঞ্জ করে রিহানের দাদার জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি। তো সেখানে গিয়ে রিহান কেমন এনজয় করলো বা কেমন ছিল সেই বার্থডে পার্টিটা, সেটা কিন্তু অবশ্যই দেখো পরের ভিডিওতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। আরও একবার জয় জগন্নাথ। আর সেই সাথে তোমাদের আরও একবার জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। টাটা।